জামা পরে কাতারে যখন সারিবদ্ধ হয়ে যান, আল্লাহ পাক ফেরেশতাদের বলে, আমার ফেরেশতারা যারা 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে দাঁড়িয়ে যায়, যাদের গায়ে আমি আল্লাহ এত টাকা দেওয়া সত্ত্বেও যারা সেলাই বিহীন কাপড় পরে এই আরাফার ময়দানে দাঁড়িয়ে আছে, কোনো সেলাই নাই, 3টে কাপড়, এমন করে 2টি কাপড় তারা পরে আছে, আপনার এমন করে নিচে এহরামটা পরে আছে, উপরে একটা কাপড় গায়ে দিয়ে আছে, বগলে তলা দিয়ে, মানে সেলাই বিহীন কাপড়টা পরিধান করে আছে। শয়তানে পাথর নিয়ে 3টে করে পাথর নিয়েছে বাবা। শয়তানকে ওখানে বড় শয়তান ছোট শয়তান এমন করে শয়তান মারার জন্য পাথর নিয়েছেন। কারণ হলো যে জায়গায় আজকের বাইতুল্লাহ শরীফ আরাফার ময়দানে, মিনা মুজদালিফার ময়দানে যেখানে শয়তানকে মারা হয়, সত্যিকারের কি শয়তান আছে? না 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 না, ওটা বোঝানোর জন্য। কারণ হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবাই করতে নিয়ে যাচ্ছিলেন, এই 3টে জায়গায় শয়তান দাগা দিয়েছিল। যে যে জায়গায় হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে, ওই 3টে জায়গায় শয়তান দাগা দিয়েছিল। নাম হলো জুলহুলাইফা। এটা একটা মিকাত। জুলহুলাইফা এটা একটা মিকাতের জায়গা। আমরা তায়েফে গেলাম, তায়েফে ওখানে একটা জায়গায় একটা বড় মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো কারনুল মানাজিল। বড় করে লেখা আছে কারনুল মানাজিল, মানে ওটা একটা বড় মিকাতের জায়গা। মিকাত মানে যেখান থেকে আপনি এহরামটা পরবেন, হজ পাকে যাবেন, এই এহরাম পরা হলো ফরজ। নির্দিষ্ট স্থান থেকে আপনি মিকাতটা পরবেন, মানে এহরামটা পরবেন, এটা একটা ফরজ। এই জুলহুলাইফা এটা একটা বড় মিকাতের জায়গা। যারা মদিনার দিক থেকে মক্কার মাটিতে যারা হজ পাকে আসবে, তাদের জন্য এই জুলহুলাইফাটা একটা বড় মিকাত। এমন করে হজ করতে হবে। রাসূলুল্লাহ ইতিপূর্বে একটা হজ করেন নাই, আল্লাহ নবী জীবনে একটা হজ করেছেন। হজ হলো 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। রাসূলুল্লাহ যে হজটা করেছিলেন ওই হজটা হলো হজ্জে তামাত্তু। একই নিয়তে হজ হবে এবং উমরাও হবে, একই নিয়তে হজ হবে, উমরাও হবে। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ দীর্ঘ এই 8 বছর থেকে আপনার 8 হিজরি থেকে আর 9 হিজরি এই পর্যন্ত এত পরিমাণে মুসলমান হয়েছে বাবা। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ আপনার ফাতে মক্কা করেছিলেন 10,500 সাহাবায়ে কেরামদের নিয়ে, আর রাসূলুল্লাহ আজকে হজ পাকে যাবে 1,44,000 মতন্তরে কেউ বলেছেন 1,45,000, কেউ বলেছেন না 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদের নিয়ে রাসূলুল্লাহ হজ পাকে রওনা দিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছরে সাহাবীদের সংখ্যা কোথায় গেছে বুঝছেন? ফাতে মক্কা করেছেন 8 হিজরিতে 10,500, আর 9ম হিজরিতে রাসূলুল্লাহ হজ পাকে যাচ্ছেন 1,44,000 মতন্তর 1.5 লক্ষ। কত বৃদ্ধি পেয়েছে সাহাবীদের সংখ্যা। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ বললেন বাবা 100 উট নিতে হবে। আল্লাহ নবী 100 উট নিলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাবেন। এই যাবার আগে হজের 3টে ফরজ, একটা হলো মিকাত থেকে ইহরাম বাঁধা, জুলহুলাইফা, জুহুফা আর কারনুল মানাজিল, 3টে মিকাত। একটা হলো জুলহুলাইফা, একটা হলো কারনুল মানাজিল, আর একটা হলো জুহুফা। মদিনা থেকে যেতে আপনার যে মিকাতটা পড়ে সেটা হলো জুলহুলাইফা।
আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আর নবম হিজরিতে যুদ্ধ আপনার এমন করে হজের জন্য রাসূলুল্লাহ রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী এই যুলহুলাইফায় যে রাসূলুল্লাহ মিকাত আপনার এমন করে ইহরাম পড়লেন বাবা। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ ইহরাম পরে আপনার মদিনা থেকে বার করেছেন শাওয়াল মাসে, শাওয়াল মাস 16 শাওয়াল, এমন করে কেউ বলেছেন 26 শাওয়াল। আর রাসূলুল্লাহ মক্কার মাটিতে এমন করে জিলগাদ মাসের 4 তারিখে রাসূলুল্লাহ পৌঁছে গেছেন বাবা। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ আপনার এমন করে আর মক্কার জমিনে রাসূলুল্লাহ পৌঁছে গেছেন আজকের জিলগাদ মাসের 4 তারিখ। আল্লাহ নবী নূর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আর রাসূলুল্লাহ এমন করে মিনা ময়দানে চলে গেলেন বাবা। ওই মিনা ময়দানে যে রাসূলুল্লাহ এমন করে আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ মিনা ময়দানে যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়লেন, ওখানে রাত যাপন করলেন। আল্লাহ নবী বললেন এখানে এমন করে আল্লাহ দোয়া কবুল করেন। মিনা ময়দান থেকে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আর ঠিক 9 জিলহজ তারিখে, কত জিলহজ? 9 জিলহজ, মানে হজের ফরজ 3টি, তার ভিতরে একটা বলেছি মিকাত থেকে ইহরাম বাঁধা। দ্বিতীয় নাম্বার হলো নির্ধারিত তারিখে অর্থাৎ 9 জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে হাজির হওয়া, যেটাকে বলা হয় উকুফে আরাফা। এই আরাফার ময়দানে ওই জাবলে রহমত পাহাড় আছে যেখানে নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানা খাওয়ার মিলন ঘটেছিল বাবা। এই উকুফে আরাফা, এই আরাফার ময়দানে রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন 9 তারিখে। আল্লাহ নবী ওখানে যে জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন বাবা। আল্লাহ নবী 9 তারিখে আসরের নামাজ আদায় করে নিয়ে রাসূলুল্লাহর উট আল কাসওয়া, এই উটের উপরে আল্লাহ নবী উঠে পড়েছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগামটা ধরে দাঁড়িয়ে আছেন বাবা। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ে ভাষণ দিতে শুরু করেছেন। আর ভাষণটা এমন বড় ভাষণ হয়েছিল বাবা, যে ভাষণের কারণে মাগরিবের নামাজটা এই আরাফার ময়দানে রাসূলুল্লাহর কাজা হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কাজা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য একটা ইবাদত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করে আরাফার ময়দানে 9 তারিখে ইচ্ছা করে মাগরিবের নামাজ আপনার কাজা করতে হবে, বুঝেননি? ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যদি আপনি কাজা করেন 1,88,000 বছর আপনাকে জাহান্নামে যেতে হবে, আকাবিররা বলেছিল। আর এই আরাফার ময়দানে এখানে যে ইচ্ছা করে আপনার মাগরিবের নামাজটা কাজা করতে হবে, মাগরিব এবং এশার নামাজ ওই আরাফার ময়দান থেকে যে মুজদালিফায় যে আপনার এই মাগরিব এবং এশার নামাজ ওখানে যে আপনি আবার পুনরায় পড়বেন মুজদালিফার ময়দানে। এই কাজা নামাজটা মুজদালিফার ময়দানে যে আপনার পড়তে হবে, এটাই ইবাদত। আল্লাহ নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে পড়েছেন। আপনার এমন করে আল কাসওয়া উটটা এমন করে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এই মক্কার মাটিতে এক আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত হবে না, হবে না, হবে না, হবে না। বাবা সাহাবায়ে কেরামেরা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, নাম্বার 1 হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এক আল্লাহর উপাসনা ইবাদত ছাড়া আর কিছু হবে না। সাহাবীদের সংখ্যা আজকের 1.5 লক্ষ বাবা। এ সোনার বাপেরা, রাসূলুল্লাহ ওই আল কাসওয়া উটের উপরে যে কথাটা বলছেন, আর 1.5 লক্ষ ওই জামানায় কোনো মাইক কিছু ছিল না। আল্লাহর কারিশমা রাসূলুল্লাহর, এটা একটা বড় মুজিজা বাবা। জোরে বলুন, জোরে হবে না?
মানে আমি এখানে কথা বলবো, মাইক সরিয়ে দেবেন, আমার কথা ওই পিছনের ভাই আর শুনতে পাবে না, ঠিক না ভুল? আমার কথা শোনা যাবে না। কিন্তু রাসূলুল্লাহর এটা একটা লেটেস্ট মুজিজা। রাসূলুল্লাহ আরাফার ময়দানে বক্তব্য দিচ্ছেন খালি মুখে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, আল্লাহ নবীর সামনে যিনি দাঁড়িয়েছিলেন উনি যতটা আওয়াজ শুনতে পাচ্ছিলেন, আর 1.5 লক্ষ সাহাবীর পিছনে যে সাহাবীটা দাঁড়িয়েছিলেন উনিও ঠিক এমনই জোরালো আওয়াজ শুনছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের একটা আলাদা মুজিজা। আল্লাহ নবী বললেন, বাবা দ্বিতীয় নম্বরে আজ থেকে তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেমন প্রথম নম্বরে এক আল্লাহর দাসত্ব গোলামতি করবে, দ্বিতীয় নম্বরে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম মিথ্যা কথা বলবে না, তৃতীয় নম্বরে এমন করে তোমরা বাড়ির মজুরি, ক্ষেত মজুরি যারা তোমাদের কাজ করবে, যাদের তোমাদের যারা কাজ করবে গোলাম, এদেরকে তোমরা ঘাম শুকানোর আগে এদেরকে তোমরা কাজ মানে তার পাওনা গন্ডাটা দিয়ে দেবে। নাম্বার 4 হলো বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তোমাদের গোলামের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। পঞ্চম নাম্বার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তোমাদের স্ত্রীর সাথে তোমরা ভালো ব্যবহার করবে। ষষ্ঠ নাম্বার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই মক্কা মদিনা, উভয় মক্কা মদিনার মাটিতে কেউ দ্বন্দ্ব ফাসাদ তোমরা রাখবে না, উভয় ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত ইত্তেফাক ইত্তেহাদের সাথে থাকবে। কেউ জানো একজন আর একজন ভ্রাতৃত্ব নষ্ট করবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন মক্কা মদিনা এই দুটো জায়গা তোমরা জানো কোনো সময় ভাইয়ে ভাইয়ে বিভক্ত হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকের আরাফার ময়দানে আল্লাহ নবী বলছেন, বাবা আমি রাসূলুল্লাহ আর হয়তো তোমাদের এত বড় ভাষণ দিতে নাও পারে। আল্লাহ নবী রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তারাকতু ফিকুম আমরাইনে লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম যে সময় আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে থাকবো না তোমরা আল্লাহর কোরআন মহাবাণী কালামুল্লাহকে ফলো করবে। দ্বিতীয় নম্বরে আমি রাসূলুল্লাহ আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে মজবুতি আকারে জান দিয়ে আমার সুন্নতকে ধরে রাখবে এবং আল্লাহর কালামুল্লাহ শরীফকে ধরে রাখবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ যেগুলো বলেছেন আরাফার ময়দানে ঐতিহাসিক ভাষণ, হাদিস শরীফে বুখারীতে যখন এই হাদিসগুলো পড়ানো হয় যে রাসূলুল্লাহর বিদায় ভাষণ, এ সময় যেন হাদিসের দার্সে একটা সুচ পড়ে গেলে যে আওয়াজটা হয় ওই আওয়াজটাও শোনা যায় দার্সে। রাসূলুল্লাহর বিদায় ভাষণ এটা একটা ঐতিহাসিক ভাষণ। সাহাবীরা একেবারে নীরবতা, নিঝুম ভাবে সাহাবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ দীর্ঘ সময় ধরে ভাষণ দিচ্ছেন। হঠাৎ করে দেখা গেল রাসূলুল্লাহর ওই আল কাসওয়া উটের মাথাটা ভারী হয়ে গেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি লাগাম ধরে দাঁড়িয়েছিলেন, বাবা উটের লালাটা হুজুরের মাথার উপরে পড়ে গোটা শরীরটা ভিজে গেছে। হুজুর আমার একবার উয়া শব্দ করলেন না, সরেও গেলেন না, কারণ ওই সময়ে আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, অনেক মুফাসসিররা বলেছেন এটাই হলো শেষ আয়াত, কোন মুফাসসির বলেছেন না সূরা নাসর হলো শেষ আয়াত। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলবেন না, নারী দেবে। আর আমি রাসূল আল্লাহ পাক আমার পাঠানো ওই দ্বীন ধর্ম ইসলামে আমি নিয়ামত দিয়ে দিলাম।
আকমামতু লাকুম নি'মাতি, আমি নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। আর ইসলাম ধর্মটা আমি আল্লাহ পরিপূর্ণ মুকাম্মাল কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ যেমনি আয়াতটা বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জর করে কেঁদে ফেলেছেন। সাহাবীরা বলে, আবু বকর এত রোনাজারি কেন করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেছিলেন, এটা হলো রাসূলুল্লাহর চলে যাবার একটা বড় ইঙ্গিত। কারণ রাসূলের উপরে নাজিল হয়ে গেছে, রাসূলের উপরে আল্লাহর দ্বীন আল্লাহ কবুল করে নিয়েছে আর নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, মানে আল্লাহ নবীর বিদায় নেওয়ার এটা একটা সবথেকে বড় আলামত। রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ এমন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আল্লাহ নবী সান্ত্বনা দিলেন। ওই সময় আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ বললেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক তার নবী অর্থাৎ আমি রাসূলুল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, আমি যদি হাসরের মাঠে আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করেন, আমার হাবিব, এ আমার পিয়ারা, এ আমার দোস্ত, আপনাকে যে দায়িত্ব দিয়ে আমি পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলাম, আপনি কি ওই দায়িত্ব পালন করেছিলেন? রাসূলুল্লাহ সাহাবীরা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু দায়িত্ব পালন করেন না, আপনি সেটা নিজে প্র্যাকটিক্যালে পরিপূর্ণ নিজে সেটা দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই আরাফার ময়দানে আপনি সাক্ষী থেকে থাকুন। আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি সাক্ষী থেকে থাকুন। আপনার আমার উম্মতরা, আমার এমন করে আমার উম্মতরা, আমার সাহাবায়ে কেরামেরা যারা আজকের সাক্ষী দিচ্ছে যে আমি রাসূলুল্লাহ পরিপূর্ণ আদায় করেছি, প্র্যাকটিক্যালে দেখিয়েছি, আল্লাহ আপনি সাক্ষী থেকে থাকুন। বাবা, এই আরাফার ভাষণটা এত লম্বা ভাষণ হয়েছে, যেটা আপনি ঈদুল ফিতর অথবা ঈদুল জুহার দিনে যখন আপনি কাতারে কাতার দিয়ে ঈদগাহ ময়দানে খাড়া হয়ে যান, বড় ফ্যাসালিটি হলো ওই দিনে আপনি নতুন জামা শর্মা গায়ে দিয়ে নতুন জামা পরে কাতারে যখন সারিবদ্ধ হয়ে যান, আল্লাহ পাক ফেরেশতাদের বলে, আমার ফেরেশতারা যারা 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে দাঁড়িয়ে যায়, যাদের গায়ে আমি আল্লাহ এত টাকা দেওয়া সত্ত্বেও যারা সেলাই বিহীন কাপড় পরে এই আরাফার ময়দানে দাঁড়িয়ে আছে, কোনো সেলাই নাই, 3টে কাপড় এমন করে 2টি কাপড় তারা পরে আছে, আপনার এমন করে নিচে এহরামটা পরে আছে, উপরে একটা কাপড় গায়ে দিয়ে আছে, বগলে তলা দিয়ে মানে সেলাই বিহীন কাপড়টা পরিধান করে আছে। এ আমার ফেরেশতারা, কে কোন দেশের মানুষ, এত অট্টালিকা আছে, এত টাকা আছে, এত অর্থ আছে, কোন অন্তর গরিমা করে না, সাদা কাপড় পরে আজকের আরাফার ময়দানে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে থাকো, আমি আল্লাহ পাক এই হুজ্জাজে কেরামদের জাযাটা আমি আল্লাহ হাসরের ময়দানে নিজ হাতে দিয়ে দেব। জোরে বলবেন না। আর যারা ঈদুল ফিতরে ঈদুল জুহা ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন, আমার ফেরেশতারা যারা আজকের ঈদুল ফিতরে ঈদুল আযহায় দাঁড়িয়ে আছে সারিবদ্ধ ভাবে, আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ বলছি, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে থাকো, হাসরের ময়দানে মানে এরা ভেদাভেদ ভুলে গেছে। রাসূলুল্লাহ ওই যে আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন, তোমরা ভাই ভাই কখনো বিবাদ করবে না, ভাই ভাই তোমরা এমন করে মারাপিট লাগাবে না, দ্বন্দ্ব রাখবে না, মিল মহব্বত ইত্তেফাকের সাথে থাকবে। আর ঈদুল জুহা ঈদুল ফিতরের ময়দানে আজকের সেই তেমনটি চিত্র ঘটে।
আরাফার ময়দান যাদের অর্থ আছে তারা যায়, কিন্তু যারা গরিব অসহায় যারা যেতে পারে না, কিন্তু ঈদুল ফিতরটা তারা পায়, ঈদুল আজহাটা তারা পায়, ঠিক না ভুল? তাই আল্লাহ বলছেন, এ ফারিস্তারা সাক্ষী থাকো, আজকের ঈদুল ফিতরে ঈদুল আজহার ময়দানে যারা দাঁড়িয়ে আছে আমি আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ মাসুম করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে মাফ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বা জানেরা, আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ এমন করে আরাফার ময়দানে ভাষণ দিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মুজদালিফার ময়দানে চলে গেলেন। ওখানে যে এশার নামাজ পড়ে এমন করে মাগরিবের নামাজ কাজা পড়ে নিয়ে রাত্রে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবায়ে কিরামেরা, ও বাবা সাহাবায়ে কিরামেরা, এটা একটা বড় ইবাদত কবুল হওয়ার জায়গা। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাত্রে বেলা হাত উঠিয়ে রাসূলুল্লাহ দোয়া চাইলেন। পরের দিন ফজরের নামাজ পড়ে আবার মিনা ময়দানে চলে গেলেন। শয়তানে পাথর নিয়ে 3টে করে পাথর নিয়েছে বাবা। শয়তানকে ওখানে বড় শয়তান ছোট শয়তান এমন করে শয়তানদের মারার জন্য পাথর নিয়েছেন। কারণ হলো যে জায়গায় আজকের বাইতুল্লাহ শরীফ আরাফার ময়দানে মিনা মুজদালিফার ময়দানে যেখানে শয়তানকে মারা হয়, সত্যিকারের কি শয়তান আছে? না 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 না, ওটা বোঝানোর জন্য। কারণ হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবাই করতে নিয়ে যাচ্ছিলেন, এই 3টে জায়গায় শয়তান দাগা দিয়েছিল। যে যে জায়গায় হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে ওই 3টে জায়গায় শয়তান দাগা দিয়েছিলেন। রাসূলুল্লাহর বিধান হলো আর ওয়াজিব হলো, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব হলো ওই স্থানগুলো যে শয়তানকে পাথর মারা। রাসূলুল্লাহ পাথর মারলেন, সাহাবায়ে কেরামরা পাথর মেরে আল্লাহর নবী মিনা ময়দান থেকে আবার রাসূলুল্লাহ এমন করে আপনার ওয়াজিব কাজগুলো করলেন, সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়া সাই করে বিদায় তাওয়াফ, রাসূলুল্লাহ বিদায় তাওয়াফ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী মদিনার পথে রওনা হয়ে গেলেন।